আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যানভা ইউজ করে কিভাবে আমরা প্রোডাক্ট ইমেজগুলো আমাদের ফেসবুক পেজের জন্য তৈরি করতে পারি। অর্থাৎ আমরা প্রোডাক্ট প্রমোশনের জন্য অথবা কাস্টমারদের কাছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো তুলে ধরার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে গিয়ে ফেসবুক পেজ। তো আমরা ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট তো করতে হবে আমাদের। তো পোস্টে আমরা লেখা এবং ইমেজ ব্যবহার করি সাধারণত। তো এই ইমেজটি কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে তৈরি করে নিতে পারি সেটি আজকে দেখব। চলুন। আমরা এখন আছি ক্যানভাতে। ক্যানভার এই ক্রিয়েট আর ডিজাইনে ক্লিক করলে এখানে ফেসবুক পোস্ট একটা অপশন থাকবে, অথবা আপনি সার্চ করবেন, সার্চ করলেও চলে আসবে। এই ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাপ অ্যাড, কভার, কভার ল্যান্ডস্কেপ, এরকম অনেকগুলো অপশন থাকবে। সাধারণত পোস্টের জন্য যেটা ব্যবহার করা হয় এই যে 1200x630 দিলেও হবে, 940x788 দিলেও হবে, সমস্যা নেই, যে কোনো একটা ইউজ করতে পারেন। আবার ফেসবুক পোস্ট স্কোয়ার, তিনটা ল্যান্ডস্কেপ। আচ্ছা, আমরা স্কোয়ার ইউজ করব। হ্যাঁ, আমরা স্কোয়ার ইউজ করবো, ল্যান্ডস্কেপ এটা সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে কভার যে ইমেজগুলো আছে, সেই কভার টাইপ ইমেজগুলো আপনার লেন্থ বড় থাকবে এবং হাইট ছোট থাকবে, সেগুলোকে ল্যান্ডস্কেপ বলে। আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা নেবেন। তো আমরা আপাতত স্কোয়ার, ফেসবুক পোস্ট স্কোয়ার দিয়ে দেখবো, যেগুলো চারকোনা ফ্রেম অথবা স্কোয়ারের যে ফ্রেমগুলো হয় সেগুলো আমরা দেখব। তাহলে চলুন আমরা ফেসবুক পোস্ট স্কোয়ারে যেতে পারি। তো আমরা একটা প্রোডাক্ট ইমেজ নিয়ে আসি। এখানে আমি কিছু প্রোডাক্ট ইমেজ সেভ করে রাখছি। ডকুমেন্টস, রিসেন্ট, কি চলুন এটা নিতে পারি। আচ্ছা, আগে আমাদের একটা টেমপ্লেট চুজ করতে হবে। আমরা একটা টেমপ্লেট সার্চ করি, প্রোডাক্ট দিয়ে সার্চ করলে প্রোডাক্টের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, সাধারণত এখানে আপনি টেমপ্লেট ব্যবহারও করতে পারেন অথবা আপনি কাস্টম ডিজাইন করতে পারেন। তো শুরুর দিকে আপনি কিন্তু কাস্টম ডিজাইন করতে পারবেন না বা সমস্যা হবে। রিকমেন্ডেড থাকবে যে আপনি আগে কয়েক ঘন্টা অথবা কয়েকদিন সময় দিয়ে ক্যানভাটা শিখে নেবেন, আয়ত্তে নিয়ে আসবেন। আপনি চাইলে কাস্টম ডিজাইনও করতে পারেন, অথবা এখানে যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলোর আপনারা ব্যবহার করে তৈরি করতে পারেন। তবে এখানে কথা হচ্ছে, এটা কিন্তু আমরা ফ্রি ক্যানভা ব্যবহার করছি, তাই আপনি অ্যাট্রাকটিভ যে টেমপ্লেটগুলো থাকবে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। এখানে দেখবেন যেগুলো অ্যাট্রাকটিভ কিছুটা, এই টেমপ্লেটগুলোই আপনার প্রিমিয়াম। তো আপনি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন না, আপনাকে ফ্রিটা ইউজ করতে হবে। তো তার জন্য বলছি, আপনি ফ্রিতে যদি কভার করতে না পারেন তাহলে আপনি স্ক্র্যাচ করে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আপনি বের করতে পারবেন। তো আপনাকে একটু শিখে নিতে হবে। আর যদি বলেন যে না, আমি প্রিমিয়ামে যাব, কিনবো, তাহলে আপনি ক্যানভা প্রোটা কিনে নিতে পারেন। ক্যানভা প্রোটা কেনার জন্য যে এখান থেকে ট্রাই টু ট্রাই ইট ফ্রি ফর 30 days, এটাতে ক্লিক করবেন, আপনারা কিনতে পারেন। হিউজ একটা অ্যামাউন্ট দেওয়া লাগে, এটা সাধারণত আমরা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি রাখি না। তো না কিনাটাই বেটার, আপনারা ফ্রিটাই ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা একটা ডিজাইন চয়েস করতে পারি আগে আমরা। আর আরেকটা কথা, এখানে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই। হ্যাঁ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন সেটাও আপনাদের দেখাই দিই। এখান থেকে photopia.com, এটা হচ্ছে গিয়ে অ্যাডোবি ফটোশপের অল্টারনেটিভ অনলাইন ভার্সন। হ্যাঁ, আপনার যদি অ্যাডোবি ফটোশপ ব্যবহারে ফ্রি থাকেন, অর্থাৎ কমফোর্ট থাকেন, মানে আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে অ্যাডোবি ফটোশপে কাজ করেছেন, এর আগে কাজ করতে পারেন, অন্তত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তাহলে অবশ্যই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করবেন। তবে আদার যারা আছেন আপনারা ফটোপিয়া ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কি অ্যাডোবি ফটোশপের অল্টারনেটিভ অনলাইন ভার্সন, লাইট ওয়েট একটা সফটওয়্যার, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা লোড হোক, লোড হতে হতে আমরা দেখি এখানে কোনো একটা টেমপ্লেট ব্যবহার করা যেতে পারে কিনা। আচ্ছা, রিলেটিভ টেমপ্লেট যেহেতু নিব, আমরা আগে দেখি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা যায়। আমরা আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডওয়ালা প্রোডাক্ট নিতে পারি, এই ফ্যানটা নিতে পারি। হ্যাঁ, এই ফ্যানটা নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে চলুন আমরা একটা ফ্যান রিলেটেড টেমপ্লেট। আচ্ছা, আমরা এই টেমপ্লেটটাই আপাতত ব্যবহার করি।
অযথা খুঁজে সময় নষ্ট করার দরকার নেই, আপনারা খুঁজতেই পারবেন, তাই না? আমার তো সময় নষ্ট করার দরকার নেই। এই যে এটা কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ, ওয়াটারমার্ক দেওয়া, আমরা এটা নিব না, প্রিমিয়াম জিনিস নিব না, কারণ এটা পরে আবার সেভ করার সময় প্রিমিয়াম চাইবে। আমরা একটু চেক করে নিব যে এটা ডাউনলোড করার সময় আবার প্রিমিয়াম চাই কিনা। হ্যাঁ, 3টা জিনিস এখনো প্রিমিয়াম আছে, 3টা এলিমেন্টস। কোন 3টা এলিমেন্টস হবে? 3টা জিনিস, এই যে রিমুভ ওয়াটারমার্ক, এইটাই ব্যবহার করব না। এই যে রিমুভ ওয়াটারমার্ক, আর একটা জিনিস আছে, প্রত্যেকটা এলিমেন্টসের উপর ক্লিক করলেই আপনার পাশে সাজেস্ট করবে যে এটা প্রিমিয়াম না ফ্রি। আপনার এই যে এটা হয়তো, হ্যাঁ, এই যে রিমুভ ওয়াটারমার্ক উঠলে বুঝবেন যে এটা প্রিমিয়াম এলিমেন্ট, এটা আপনি ডিলিট করে দিবেন, শেষ। এখন আর সেভ করতে চাইলেই অনায়াসে সেভ করতে পারবেন, হ্যাঁ। সেভ দিলে টু প্রিমিয়াম, এখনো 2টা আছে। ও আচ্ছা, এই যে এটা, এটা না, এটা ফ্রি। আরেকটা কি হইতে পারে, আমরা খুঁজি, সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রিমিয়াম এলিমেন্টসগুলা ডিলিট করে ফেলছি, হ্যাঁ। তো এখন আমরা চলুন কাজ করতে পারি। তো ফটোপিয়া আমাদের ওপেন হয়ে গেছে। তো আমরা যে প্রোডাক্টটি নিয়ে কাজ করব সেটার ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নিব। ধরুন আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, এটা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। তারপরে এই যে ম্যাজিক টুল ব্যবহার করবেন, সরি, এটা এয়ার ড্রপ, ম্যাজিক টুল সম্ভবত এটা, হ্যাঁ, ম্যাজিক ওয়ান্ড। তারপরে যে ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। আচ্ছা, এই ইমেজটার প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমরা নিয়েছি এটাও কিন্তু সাদা, তো এটা হবে না। সাদা সিলেক্ট করতে গেলে এভাবে হবে না। আমি শর্টকাট দেখাচ্ছি, তো এটাও করা যাবে না, একটু টাইম লাগবে। আমরা ম্যাজিক টুলটা ইউজ করব, ম্যাজিক টুলটা ইউজ করে ব্যবহার করতে পারি। চলুন আমরা এটা এই ওয়াচটা নিতে পারি, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইজি হবে। এই যে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন চারো কিনারে একটা বর্ডার চলে আসছে। তো এটা মানে আপনার বর্ডারটা দেখলে তখন অল্ট ধরে শিফট আই দিবেন, অল্ট শিফট। আচ্ছা, আমি এখান থেকে কমান্ড ইউজ করছি, হ্যাঁ, আপনারা কন্ট্রোল ইউজ করবেন, কন্ট্রোল শিফট আই, হ্যাঁ। আর ম্যাক ইউজার হলে কমান্ড শিফট আই। কমান্ড কন্ট্রোল শিফট আই দিলে আপনার ব্যাকগ্রাউন্ড অবজেক্টটাকে বাদ দিয়ে আপনার ঘড়ির যে অবজেক্টটা আছে সেটাকে ধরবে। আমি কিন্তু অ্যাডোবি ফটোশপ বা এই ফটোপিয়া.com যেটাই বলুন কেন, আমি গ্রাফিক ডিজাইনার না, এটাতে আমি এক্সপার্ট না, হ্যাঁ। সো প্লিজ, আমি তেমন একটা আপনাকে নলেজ দিতে পারবো না এই ক্ষেত্রে, হ্যাঁ। তো কন্ট্রোল শিফট আই দিলে আপনার ব্যাকগ্রাউন্ড এলিমেন্টটাকে বাদ দিয়ে আপনার ঘড়ির এলিমেন্টটাকে জাস্ট ধরবে, হ্যাঁ। তো ধরার পরে আপনি এখান থেকে রিফাইন্ড এজ ক্লিক করবেন। তারপর দেখুন আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে ঘড়িটা চলে আসছে, মাঝখানে দেখেন আরেকটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, তাহলে এটাও আমরা ক্লিক করে কন্ট্রোল শিফট আই, হ্যাঁ, ধরে ফেলছে। আর সেই সাথে আমরা ক্রপও করতে পারি। এই যে ক্রপটা, এই যে এখানে নিচে একটা লোগো আছে, আমার লোগো, দরকার নাই এটা, ব্যাস। এই যে এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দেওয়ার পরে রিফাইন্ড এজ, হ্যাঁ, এই যে আমরা এখানে ক্লিক করছি না, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য রিফাইন্ড এজ দিতে হবে, এটা না দিলে কিন্তু যাবে না। আচ্ছা, আচ্ছা, ক্রপটা যায়নি এখনো, ক্রপ, হ্যাঁ। তারপরে এই ফাইলটাকে আমরা সেভ করে ফেলি, সেভ, এক্সপোর্ট, জেপিজিতে এক্সপোর্ট করতে পারি। জেপিজিতে এক্সপোর্ট করলে আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা পিএনজিতে সেভ করবো, পিএনজিতে সেভ করলে ব্যাকগ্রাউন্ডটা আপনার ট্রান্সপারেন্টই থাকে। সেভ, আমরা ডকুমেন্টসেই সেভ করে রাখি আপাতত। তো চলুন এখন এই ইমেজটা আমরা আপলোড করে দিই। আপলোড হয়ে নিক।
তারপর এটা ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের এই ওয়াচটাকে এই যে এখানে সুন্দর করে বসাই দিতে পারি। হ্যাঁ, ঘড়িটা আর একটু বড় করতে চাইলে বড় করতে পারেন। এত লেখার প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দিই এত লেখা। আপনার যদি ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইট নাম দিতে পারেন www.fantasticdokan.com, fantasticdokan.com। ওকে, বেস্ট প্রোডাক্ট এটা লাগবে না, আমরা এখানে দিয়ে দিই। এটা স্মার্ট ওয়াচটা মনে করেন এখানে আপনার টাইটেল দিবেন, যে কোনো একটা টাইটেল যেটাই হোক, পরপর দিবেন। লম্বা এখানে সাইজ বড় ছোট করতে পারেন, অথবা সাইজ কমাইয়া এখানে রাখতে পারেন। টাইটেল যদি বড় হয় একটু ইয়া করবেন। হ্যাঁ, মানে অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে আপনারা ডিজাইন করে নেবেন। আচ্ছা, তো এখন এই ঘড়িটাকে আমরা বড় রাখতে চাই। এটার জন্য নিচের এলিমেন্টটাকে আমরা বড় করে দিই, বড় করে দিয়ে এই ঘড়িটাকে আরো বড় করে দিই। তারপর এই ঘড়িটাকে ধরে পজিশনে যদি আমরা ক্লিক করি, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে নিচে যাবে, ফরওয়ার্ড মানে উপরে যাবে। ব্যাকওয়ার্ড দিলে এই যে দেখুন অনলি টুডে, অনলি টুডে যে লেখাটা আছে, এই অনলি টুডের নিচে আমরা ঘড়িটা দিয়ে দিব। এটা সিম্পল একটা ডিজাইন। হ্যাঁ, আমরা জাস্ট ট্রাই করছি এই আর কি। আপনারা নিজেরা চেষ্টা করবেন। এখান থেকে লেটারের, দুই লেটারের মাঝে এবং দুই সেন্টেন্সের উপর নিচের মাঝের যে স্পেস, সেটা কমাতে বাড়াতে পারবেন। এই যে দেখুন আমি এরকম করলাম, নিচের সাইজটা আর একটু কমায় দিই, স্মার্ট ওয়াচ। হ্যাঁ, অথবা আমরা এটা আর একটু বড় টাইটেল দিয়ে দিই, T800। এটা যদিও T800 আলট্রা না, আলট্রা প্রো স্মার্ট ওয়াচ, যে কোনো একটা দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, তো এটাকে আমরা সেভ করে ফেলবো। নীল কালারটা ভালো লাগতেছে না, এটাকে হোয়াইট বানায় দিই। আচ্ছা, হোয়াইট না, এটাকে আমরা সময় ওয়েস্ট করে লাভ নেই, যেটা ছিল সেটাই থাকুক। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরও বেটার ডিজাইন নিতে পারবেন। হ্যাঁ, তো এভাবেই একটা ডিজাইন সেভ করে আপনারা আপনাদের ফেসবুক পেজে পোস্ট করার জন্য ব্যবহার করতে পারেন। তো জাস্ট এটাই ছিল শেয়ার করা। ক্যানভা প্রো এবং ফটোপিয়া.com অ্যাডোবির ফটোশপের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। এই ছিল আজকেই আমার দেখানো ছোট্ট একটি টাস্ক। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমরা নেক্সট ভিডিওতে দেখব ক্যানভা প্রো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। ক্যানভা প্রোতে দারুণ দারুণ ডিজাইন পাওয়া যায়, যে টেমপ্লেটগুলো প্রিমিয়াম সেগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রিমিয়াম ডিজাইনগুলো অনেক অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, কাস্টমারদের আই ক্যাচিং করার জন্য সেই প্রিমিয়াম টেমপ্লেটগুলো ইউজ করতে পারি আমরা। নেক্সট পর্বে আমরা এটাই দেখব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।